নমস্কার বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, মামলা করতে গিয়ে আমরা দেখেছি যে বহু মানুষ এসে আমাদেরকে জিজ্ঞাসা করে, নিজের মামলা কি নিজে লড়া যায়? বন্ধুরা, এর উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি নিজের মামলা নিজে লড়তে পারবেন। বন্ধুরা, এখন কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আওতায় যে পাবলিসিটিগুলো বিভিন্ন পত্রপত্রিকায় বা ব্যানারে আমরা দেখি, সেখানে বলা হয়েছে যে কনজিউমার কোর্টে আপনারা আসুন, এখানে আপনারা নিজের মামলা নিজেই করতে পারবেন। এটা কিন্তু নতুন কোনো কথা নয়। আপনি ভারতবর্ষের যে কোনো কোর্ট, সেটা সুপ্রিম কোর্ট হতে পারে, হাইকোর্ট হতে পারে, ট্রাইব্যুনাল হতে পারে, ক্রিমিনাল কোর্ট হতে পারে, সিভিল কোর্ট হতে পারে, যে কোনো কোর্টে আপনি ইন পার্সন অ্যাপিয়ার হতে পারবেন। অর্থাৎ আপনি নিজের মামলা নিজেই করতে পারবেন। এর জন্য কোনো অ্যাডভোকেটের কোনো সহায়তার প্রয়োজন হবে না। তবে একটা ব্যাপার, যে আপনি যদি অন্য কারোর মামলা করতে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কোনো লোকের মামলা করতে পারবেন না। তার কারণ, অন্য লোকের মামলা করতে গেলে আপনাকে অবশ্যই এলএলবি ডিগ্রির অধিকারী হতে হবে এবং বার কাউন্সিলে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এই নথিভুক্ত করার পরই কিন্তু আপনি অন্য লোকের হয়ে মামলা করতে পারবেন। বন্ধুরা, মামলা করতে গিয়ে এটা আমরা সচরাচরই দেখে থাকি, যারা ইন পার্সন মামলা করেন তারা অনেক সময় খুব ইমোশনাল হয়ে যান। কোর্ট তো আর ইমোশনে চলে না। কোর্টের কতগুলো নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন অনুযায়ী কিন্তু কোর্ট পরিচালিত হয়। কিন্তু যারা ইন পার্সন মামলা করেন, অর্থাৎ যারা নিজের মামলা নিজে করেন, তারা কোর্টে এসে অবান্তর সমস্ত কথা বলতে থাকেন। এক্ষেত্রে কোর্টের সময় কিন্তু নষ্ট হয়। আবার এও দেখেছি যে বহু লোক আছেন যারা ইন পার্সন মামলা খুব সুন্দরভাবে এবং সমস্ত আইন কানুন মেনেই কিন্তু সম্পন্ন করেন, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। এর জন্য মাঝে মাঝেই দেখা যায় যে যারা ইন পার্সন মামলা করতে আসেন, কোর্ট তাদের যেন একটু ডিসকারেজ করে। কারণ তারা কোনো আইন কানুনের ধার ধারে না, তারা ইমোশনাল হয়ে কোর্টের কাছে অযথা অনেক রকম দাবি দাওয়া করে বসেন, যে দাবি দাওয়াগুলো কিন্তু যে স্টেজে উনি করছেন সেই স্টেজে করা যুক্তিসঙ্গত নয়। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি সম্যক ধারণা হলো যে নিজের মামলা নিজে করা যায় কিনা। আজ এই পর্যন্তই রইল বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ।